আজকে আমরা গিয়েছিলাম বেলুড় মঠ। বেলুড় মঠে যাওয়ার জন্য দেখো এখানে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি রাস্তা দিয়ে, প্রায় বেলুড় মঠের কাছে এসে পড়েছি। আর এখানে আশেপাশে ছিল সমস্ত রকম কলেজ, ইউনিভার্সিটি, মানে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ কলেজ, বিবেকানন্দ ইউনিভার্সিটি, আমরা যে সমস্ত আর কি বইয়ে পড়েছি সেই সমস্ত আজকে সব কিছু চোখে দেখলাম। আর এখানে আশেপাশে অনেক রকমের মন্দির ছিল, যেমন ছিল মা শারদার মন্দির, স্বামী বিবেকানন্দের, রামকৃষ্ণদেবের মন্দির, আরও সমস্ত রকম মুনি ঋষিদের মন্দির, ঠিক আছে। মানে সেই সমস্ত মন্দিরে মন্দিরে আছে তাদের মানে ছাই ভস্য, তাদের মানে দেহত্যাগ করার পর তাদের ভস্যটা ওখানেই রাখা হয়েছিল ছাইয়ের। সেই সমস্ত মানে আমরা দেখেছি, সত্যি মানে সেই সমস্ত ছবি আমরা তুলতে পারিনি, কারণ কি যেখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল, যে সমস্ত জায়গায় শুধুমাত্র ছবি তোলা নিষিদ্ধ নয় সেই সমস্ত জায়গায় আমরা ভিডিও করেছিলাম। আশেপাশে জায়গাটা না খুবই সুন্দর। দেখো এটা হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে যাওয়া যায়। আর এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে, মানে বাচ্চাদের জন্য আলাদা রুম, তারপরে বাথরুম, সমস্ত রকম খুব সুন্দর। দেখো আমরা চলে এসেছিলাম বেলুড় মঠে। এখান থেকে কিন্তু আমরা ছবি তুলতে পারিনি, কারণ ছবি তোলা আমাদের জন্য বারণ ছিল। আর এটা হচ্ছে গঙ্গাঘাট। গঙ্গাঘাটটাও ছিল খুব সুন্দর। আর তাছাড়া এখানে আমরা দেখেছিলাম একটা 3টে পাইন গাছ, যেটা স্বামী বিবেকানন্দের নিজের হাতে লাগিয়ে গিয়েছিলেন। আর ছিল একটা বেল গাছ, যেখানে স্বামী বিবেকানন্দ সেখানে প্রতিদিন বসে থাকতেন, এবং বেল গাছটা, আগেকার বেল গাছটা এখন আর নেই, কিন্তু আবার একটা নতুন বেল গাছ সেখানে বসানো হয়েছে। সত্যি মানে কী বলবো, যেগুলো আমরা বইয়ে পড়েছি সেগুলো নিজের চোখে দেখলাম। সত্যি জায়গাটা খুবই সুন্দর, মানে ভালো লাগছিল। আর দেখো সবশেষে আমরা চলে এসেছিলাম ভোগ খেতে। ভোগ খেতে কার না ভালো লাগে বলো? ভোগে মানে এত সুন্দর প্রসাদ হয়তো কোনো দিনই খাইনি। মানে কী বলবো, ভোগের স্বাদ ছিল এক কথায় অসাধারণ। আচ্ছা তোমরা কে কে বেলুড় মঠ গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও।